ফুলে বসবে, ফলে বসবে, রস শোষণ করবে, ইঞ্জেকশনের নিডিল ঢুকাবে, পিস্টন টান দিবে, রস বের করবে, মধু তৈরি করবে। এটা আমি আল্লাহর অর্ডার। কার অর্ডার? তার অর্ডার। আমার ভাইয়েরা, এই মৌমাছি ইঞ্জেকশনের নিডিল ঢুকান, আশ্চর্য হয়ে যাবেন। আজকের বিজ্ঞানীরা বলেছেন মৌমাছি যখন মধু সংগ্রহের জন্য চলে যায়, মধু সংগ্রহের জন্য যায়, আবার ফেরত আসে, এক ফোঁটা মধু তৈরি করতে একটা মৌমাছি কমপক্ষে ৮০,০০০ বার সফরে যায়। যেরকম সুবহানাল্লাহ। হ্যাঁ, এত সস্তা না। মধু যখন খান, হাতে এরকম করে নিয়ে মধু ঢালেন, জিভে লাগাই দিয়ে ছেঁচড়া টান মারেন, চাটুম চুটুম করে খান, বিসমিল্লাও নাই, আলহামদুলিল্লাহ নাই। কিন্তু মিয়া, এক ফোঁটা মধু বানাইতে একটা মৌমাছি ১০০০ বার সফর করে এক ফোঁটা মধু তৈরি করেছে। সুবহানাল্লাহ কইলেন না? আলহামদুলিল্লাহ কইলেন না? ছাত্ররা আমার কাছে শোনো, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব নাওয়ারাল্লাহু মারকাদাহু, আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম তার জন্য বরাদ্দ করুন। আমি তার লেখা একটা বই পড়েছি, তার রেফারেন্সে বলছি। একটা যে ছেলেটা অ্যালজাইমার ডিজিজ অর্থাৎ অ্যাবসেন্ট মাইন্ডের, পরে মনে থাকে না, এমন ছাত্র আছে না? সারা রাত who was Socrates given account of his early life, did Mrs. Packletide really shoot a tiger, faster than Paris, faster than whistles, bigger than houses, headgear than dishes, পড়তে আছে ফটর 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 ফটর, সকালবেলা দেখে কিচ্ছু তবিলে নাই। আছে না নাই? আমার ভাইরা, শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক সাহেব তার কেতাবের মধ্যে তিনি উল্লেখ করেছেন, আজকের বিজ্ঞানীরা তা প্রমাণ করেছেন, যদি কোনো অ্যালজাইমার ডিজিজ অ্যাবসেন্ট মাইন্ডের কোনো ছাত্র যদি ব্রেন দুর্বল থাকে, পড়া মনে থাকে না, যদি কোনো ছাত্র রাত্রির বেলা হাফ চামচ করে মধু, ৪ চামচের হাফ চামচ মধু খাওয়ার পরে যদি রাতের বেলা ঘুমিয়ে যায়, আল্লামা আজিজুল হক সাহেব তার কেতাবের মধ্যে লিখেছেন, এইভাবে যদি কোনো ছাত্র মধু সেবন করে, আল্লাহ রাব্বুল আলামিন মধুর কারণে তার জেহেনটা খুলে দিবে। যেরকম সুবহানাল্লাহ, আর জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। মৌমাছি তৈরি করে মধু, কি বানায়? কথা কন। জি, রাজশাহী তাফসিরে গেছি, ওখানে গিয়ে দেখি ফাইন আম। সে আম যা মিষ্টি, এত সুস্বাদু, নাম হলো ল্যাংড়া। কি নাম? আচ্ছা, এই নামটা কে দিল গো? এটা একটা অবিচার হলো না? অবিচার হলো না? আমার আপন বড় বোন একটু ধনী টাইপের মানুষ, তার বাড়িতে একটা আমের গাছ ছিল, এখন নাই। সে আম ধরে, আম পাকে, লাল টুকটুক করে, এমন সুন্দর রং, মনে হয় কোনো তুলি দিয়ে কোনো শিল্পী এই আমের মধ্যে রং লাগায় দিয়েছে। দেখলেই জিভের পানি এমনি পড়ে যে একটা খাইলে কলজেরা ঠান্ডা হতো। কিন্তু বাদাম, ওই আম খুলে যদি চামড়া তুলি, এক ফোঁটা রস জিভে দেন, ১৮০ কিলোমিটার ব্যাগে জাম করে উঠবেন, এত টক। কথা বোঝেন? কথা বোঝেন? এর নাম হলো সুন্দরী আম। কি আম? সুন্দরী আম। আর এত সুন্দর মধুর স্বাদে ভরা এই আমটার নাম দিচ্ছে মানুষ ল্যাংড়া আম। মানুষ কত অবিচার করতে জানে কন্ত, এটা নাম হলো। হ্যাঁ আমার ভাইয়েরা, এইবার চলেন, এক ফোঁটা মধু বানাতে গিয়ে একটা মৌমাছি যে পরিশ্রম করে, কোনোটা ফলে বসে, কোনোটা ফুলের মধ্যে বসে, ইঞ্জেকশনে নিডিল ঢুকে দিয়ে সিরিঞ্জ টান দিয়ে সেখান থেকে মধু সংগ্রহ করে। এরপরে আস্তে আস্তে গুনগুন গুনগুন আওয়াজ করে তার ওয়ালের মধ্যে বসে তা স্প্রে করে দেয়। এরপরে মধু তৈরি হয়। কিন্তু ভাইজান, আমি আপনাদেরকে কথা শোনাই, বা সুলাইমান দাদে মুলকু সর্বাদি, বা সুলাইমান দাদে মুলকু সর্বাদি, সদমতি খাতামুস দেব পরি। নবী সুলাইমান আলাইহিস সালাম সমস্ত পশু পক্ষী পোকামাকড়ের ভাষা বুঝতেন, কথা বলতে পারতেন। নবী সুলাইমান রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছেন, এই সময় একটা মৌমাছি গুনগুন গুনগুন করে যায়। নবী সুলাইমান ইশারা করলেন, মৌমাছি এই জায়গায় ল্যান্ড করো, বসে পড়ো, তোমার সাথে আমার একটু কথা আছে। মৌমাছি
সঙ্গে সঙ্গে ল্যান্ড করলো, বসে পড়লো, বলল আল্লাহ নবী দেরি করা যাবে না, মৌমাছি মৌমাছি কোথা দাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। সুবহানাল্লাহ। এ কবিতা পড়ছেন জীবনে? পড়ছেন? জি। এই কবিতা লিখেছেন একটা হিন্দু ভদ্রলোক, তার নাম হলো নবকৃষ্ণ ভট্টাচার্য। কি নাম কইলাম? নবকৃষ্ণ ভট্টাচার্য। উনি বলছেন যে মৌমাছি রাস্তা দিয়ে যায়, জিজ্ঞাসা করা হলো মৌমাছি মৌমাছি কোথা দাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, কিন্তু মৌমাছি জবাব দিল ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। তার মানে কি? মধু তৈরি করা মৌমাছির ইবাদত, মধু তৈরি করা মৌমাছির দায়িত্ব, কর্তব্য। কাজে তোমার গল্প শোনার টাইম নাই, আমি আল্লাহর ইবাদতে ব্যস্ত আছি। ডোন্ট ডিস্টার্ব ইন এনি মোমেন্ট, আই এম নট এবল টু স্টে ইন দিস প্লেস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট পাইতেছি? কষ্ট পাইতেছেন? আরো বলবো? জি, আরো বলবো? হ্যাঁ, জি ভাইজান। এইবার চলেন, এইবার নবী সুলাইমান বলল মৌমাছি বসো। মৌমাছি বসে পড়ল। মৌমাছি বসে পড়ল। নবী জিজ্ঞাসা করলেন এই মৌমাছি একটা কথা শোনো। যে কি কথা হুজুর বলেন? যে সেটা হলো তোমরা যে মধু বানাও, কথা বোঝেন, তোমরা যে মধু তৈরি করো, কোনোটা ফল তিতে, কোনোটা মিঠে, কোনোটা লবণ লবণ, কোনোটা ঝাল ঝাল, এক একটা এক এক রকমের, তা তোমরা এটা মধু বানাও কেমনে? এটা এটা কেমন করে মধু তৈরি হয় একটু জলদি বলো তো। আমার ভাইরা বেকায়দা পড়ে গেল মৌমাছি। আমার ভাইরা, এই মৌমাছি সঙ্গে সঙ্গে বললেন নবীজি এমন একটা তক্তে সুলাইমানি আপনাকে আল্লাহ দান করেছেন। আমার ভাইরা, এটার ব্যাখ্যা দিতে গেলে বহুত সময়ের প্রয়োজন, আমি সেদিকে যাব না। এই তক্তে সুলাইমানি হাওয়ার উপরে ভর করে চলে। পৃথিবীর কোনো নবীকে আল্লাহ দেন নাই, শুধু আপনাকে দিয়েছেন। ও নবী, এমন একজন নবী আপনি, তামাম বিশ্বের জমিনে আপনি হলেন একজন প্রেসিডেন্ট, দেশের মহাপরিচালক, আপনাকে আল্লাহ বড় বড় একটা নিয়ামত দান করেছেন। নবী গো, মধু কেমনে তৈরি করেছি প্রশ্ন করবেন না। যে না না, বলো মৌমাছি কেমন করে মধু তৈরি করো, সে কথাটা আমাকে বলতে হবে। এইবার মৌমাছি সুলাইমান আলাইহিস সালামের সামনে দাঁড়িয়ে বললেন নবীজি কি আর বলবো, আমরা যখন ফুলে বসি ফলে বসি, ইঞ্জেকশনে নিডিল ঢুকায় দেই, সুচটা ঢুকায় দিয়ে পিস্টন টান দেই, যতটুকুন রস বের হয় এই রসটুকুন নিয়ে আমরা ছুটে যাই। আমাদের একটা নির্ধারিত কক্ষ আছে, ওই কক্ষের মধ্যে স্প্রে করে দিলে তা মধু হয়ে যায়। হযরত সুলাইমান সঙ্গে সঙ্গে বললেন কোশ্চিন কালে ওটা হতে পারে না মৌমাছি, কোনো দিন হতে পারে না। আমরা যদি একটু চিনি, একটুখানি যদি লবণ, এরপরে একটু মরিচের রস, এরপরে একটু কাগজি লেবুর রস ইত্যাদি দিয়ে যদি ঘাটা মারি, কোশ্চিন কালে ওটা মধু হবে না। তোমরা কেমন করে মধু বানাও এক্ষুনি জবাব দাও, না দিলে তোমার কোনো ছুটি হবে না। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শুনবেন শুনবেন? हाँ, কিভাবে কেস্তরিয়া মুমকিন हो सकता है, কেস্তরিয়া সহজ बनती है, কেমন করে এটা তৈরি হয় জলদি বাতা। যতক্ষণ বলো নাই কোনো ছুটি হবে না। নবকৃষ্ণ ভট্টাচার্য লিখেছেন ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়েছি তৃণলতা, আপনার বাসা আগে বনি। সুবহানাল্লাহ। তার মানে ছোট পাখিকে যদি জিজ্ঞাসা করা হয় ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, আর পাখির জবাব হলো এখন না কব কথা আনিয়েছি তৃণলতা, আপনার বাসা আগে বনি। পাখিও আপনাকে সময় দিতে রাজি নাই, কিন্তু আপনি মানুষ। আজান হয়ে গেল মসজিদে, আজান হয়ে গেল। ও ডাক্তার, ইঞ্জেকশনে নিডিল সিরিঞ্জ ছেড়ে দাও। ও মাস্টার, তোমার চক ডাস্টার রেখে দাও। ও ড্রাইভার, স্টিয়ারিং ছাড়ো, গেট লক করো। তার মানে ও চাষি, লাঙল জোগাল ছেড়ে দাও। ডাক এসেছে কিসের? সালাতের। যাইতে হবে কোথায়? বলেন বলেন বলেন। মসজিদে।
এখন তোমার ডাক্তারিতে, মাস্টারিতে, ড্রাইভারিতে, হেল্পারিতে, রাষ্ট্র পরিচালনায় কোথাও তোমার সুবিধাজনক অবস্থা নাই, সুফল নাই। এখনকার জন্য যে সুফল সেটা হলো মসজিদের ভিতর হাইয়া আলাস সালাহ, এসো নামাজের জন্য, হাইয়া আলাল ফালাহ, এসো সফলতার জন্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এ ভাইরা, পিপিলিকা পিপিলিকা দলবল ছাড়িয়াকা, কোথা যাও যাও ভাই বলি, কিন্তু পিঁপড়ে জবাব দেয় শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। সময় দিতে রাজি নেই। আপনি জীবনে করলেনটা কি? কি করলেন? আপনি এলাকার বড় নেতা, ভালো কথা, তার সমস্যা কি? দেশ থাকলে নেতা থাকবে, দেশ থাকলে দল থাকবে, আপনি পাওয়ারে আছেন, ভালো কথা। কিন্তু আযান হলে আপনি মসজিদে সেজদা লাগাইলেন না, তাহলে বোঝা গেল আপনি আল্লাহকে ফাঁকি দেন। এ নেতা, তুমি যদি আল্লাহকে ফাঁকি দাও, আল্লাহর কসম, তাহলে বোঝা যাবে তুমি আল্লাহকে ফাঁকি দিলে মানুষকে ফাঁকি দাও তোমার কাছে কোনো ব্যাপার নয়। অবশ্যই তুমি ফাঁকিবাজ, তুমি সিটার, তুমি বাটপার, তুমি লম্পট, তুমি তস্কর। কথা ঠিক? ইয়েস। হ্যাঁ মিয়া, এটা খারাপ কথা বলি, কারো কাছে বলেন না। বলবেন নাকি? বলবেন নাকি? হযরত উমর নেতা ছিলেন না? কথা কন না কেন? হযরত উমর নেতা ছিলেন না? উনি নামাজ পড়ে নাই, মসজিদে ইমামতি করে নাই, রাষ্ট্র পরিচালনা করে নাই, তারপর তিনি যুদ্ধের ময়দানে সেনাপতির দায়িত্ব পালন করে নাই? তো তার মতো নেতা কি তোমরা? এক উমর পেশাব করলে আমেরিকা জো বাইডেন থেকে 14 গোষ্ঠী সাঁতারে পড়ে বঙ্গোপসাগরে ভেসে যাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক বলছে রে বেটা। সে উমর নামাজ পড়ে হুঁশ পায় নাই? হ্যাঁ, তুমি কিসের নেতা? হে, মুসলমানের দেশের নেতৃত্ব দাও, আজান হলে তুমি নেতা, হঠাৎ করে একদিকে দৌড়াও। ওই যে হুজুর বসে আছে, জিজ্ঞাসা করেন আজান হলে শয়তান পালায়, আছে না হুজুর হাদিসে? আজান হলে কি পালায়? হ্যাঁ মেয়ে কথা কন, আজান হলে শয়তান পালায়, তার মানে শয়তানের সাথে নেতাও পালায়, আছে না নাই? কথা কন না কেন ভাই? হ্যাঁ এ ভাইরা, মাঝ ভান্ডারি কেবলা বাবা, এই কেবলা বাবার দরবারে একটা মহিলা চুল খোলামেলা করে গান গায়, বলে আর কতদিন খেলবি খেলা, মরণ কি তোর হবে না রে, মরণ কি তোর হবে না, মরণ তোর হবে না নেতা। কি করলে তুমি? কি করলে? আজান হলো তুমি নামাজ পড়লে না, তুমি আল্লাহ ফাঁকি দাও, তাহলে তোমার মতো নেতা জনগণকে ফাঁকি দেওয়া কোনো ব্যাপার? কথা বলেন, কোনো ব্যাপার? এই জন্য নেতাদের অবশ্যই নামাজি হওয়া উচিত, আল্লাহর ভয় কলিজায় রাখা উচিত। কথা কি ঠিক? খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হাতের মধ্যে চামড়ার ব্যাগ, হাঁটি হাঁটি করে যাচ্ছেন, কোমরের মধ্যে এক হাত লম্বা একখান তরবারি, হাঁটতে হাঁটতে যাচ্ছেন পাহাড়ের পাদদেশ দিয়ে। আমার ভাইরা, খলিফাতুল মুসলিমিন দুনিয়া কি আদা लत में तेरा नाम रहेगा, फारूक तेरे इस्लाम से इस्लाम रहेगा। हजरत उमर रास्ता दिए जान, एक बुढ़ी लाठी हाथेर मध्य निये कमर बाঁকা করে, তার মানে কমর বাঁকা হয়ে গেছে, টুক 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 করে হাঁটে আর আহা উহু করে। হযরত উমর সামনে দাঁড়িয়ে বলেন, মা কোথায় যাচ্ছেন মা? যেমনে বলেছে মা, বুড়ি মাথা কাজ করি কয়, বাবা ওরে পথিক সোনার চাঁদ, আমার জীবনে কোনো বাচ্চা হয়নি বাদান রে, আমার কোনো ছেলে মেয়ে হয়নি, তুমি আমাকে এভাবে মা বলে ডাক দিলে আমার কলিজাটা জুড়ে গেল বাবা, তুমি কে গো পথিক, তুমি কে? হযরত উমর বলতেছেন, মা গো আপনি তো উমরের দেশে থাকেন। বলে, জি বাবা। তো উমরকে কোনোদিন দেখেছেন? এই বুড়ি মা বলতেছে, বাবা বাবা পথিক, উমরকে দেখি নাই আর দেখার আমার ইচ্ছাও নাই। বলে, কেন মা? কয় যে বাবা আমি বিধবা, তার দায়িত্ব হলো বিধবা ভাতা দেওয়া, সে রাষ্ট্রপতি, রাষ্ট্রনায়ক,
তার দায়িত্ব হলো আমার বাড়িতে এসে কার্ড পৌঁছে দেওয়া। উমর কোনোদিন খোঁজ নেয় নাই। বাদান রে, ওরে পথিক, তুমি সাক্ষী থাকো, আল্লাহর কসম, মৃত্যু হওয়ার পরে যেদিন কিয়ামতের ময়দান হবে, আমি উমরের বিরুদ্ধে আরজি লিখে আল্লাহর দরবারে একটা মামলা দায়ের করব। উমরের কলজে পানি আছে? কথা কন, আছে? বুড়ি কয় কি? আমার ভাইয়েরা, খলিফাতুল মুসলিমিন এমন একজন মানুষ, অর্ধেক পৃথিবী করিত শাসন, ধুলার তক্তে বসি, খেজুর পাতা প্রাসাদ খানি বারে বারে গেছে খসি। অর্ধেক পৃথিবী করিত শাসন, তালি দেওয়া জামা গায়ে, আটার বস্তা পিঠে করে নিয়া সে বিল দুস্থ মায়ে। আজি কোথায় গেল সে মানব দরদি, তৌহিদি সন্তান? কোথা গেল সেই সোনার মানুষ, কোথা সেই মুসলমান? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহর নবী মদিনার মসজিদ থেকে বের হলেন, বের হয়ে উমরের হাত ধরলেন আর আবু বকরের হাত ধরলেন, ধরে হাঁটতে হাঁটতে যান। অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে যেভাবে হাঁটতেছেন মনে হচ্ছে আপনি উমর আর আবু বকর আপনার বন্ধু মানুষ। আমার ভাইয়েরা, আল্লাহর নবী মদিনার মসজিদের বাইরের গেটের মধ্যে দাঁড়িয়ে ঘোষণা করলেন, সাহাবায়ে কেরাম তোমরা সাক্ষী থাকো, আমি বিশ্বনবী ঘোষণা করলাম, আমি আবু বকর উমরের হাতটা যেভাবে ধরে সামনের দিকে যেতেছি, কিয়ামতের ময়দানে আমি এই দুইজনের হাত ধরে এইভাবে হাঁটতে হাঁটতে আল্লাহর জান্নাতের সিটিয়ে চলে যাব। ধরে কান সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কে যায় বুলবুল মকুন গুল গুল জাহা বাগে বিরানা, কে আয় বুলবুল মকুন গুল গুল জাহা বাগে বিদানা, কোজা লায়লা কোজা শেরি কোজা মজনু দেওয়ানা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরত উমর বলেন, বুড়িমা যখন বললেন আমার বিরুদ্ধে মামলা করবেন, তখন আমার পায়ের নিচ থেকে মাটি সরে যাচ্ছিল। যে কয় কি, কিয়ামতের মাঠে যদি আমার বিরুদ্ধে মামলা হয় আর এ মামলায় যদি আমি হেরে যাই, আমার উপায় হবে কি? আমার ভাইয়েরা, আল্লাহর নবীর সাহাবী, জান্নাতের সার্টিফিকেট পাওয়া মেহমান, এই ব্যাগের মধ্যে হাতটা ঢুকাই দিয়ে কয়েকটা স্বর্ণ মুদ্রা বের করলেন। বের করে বললেন, মা এই যে স্বর্ণ মুদ্রা কয়টা হাতের মধ্যে নেন, খলিফাতুল মুসলিমিন উমরকে আপনি মাফ করে দেন। স্বর্ণ মুদ্রা হাতের মধ্যে নিয়ে মেয়েটি ডাক দিয়ে বলল, বাজান রে, তুমি এমন একজন ভালো মানুষ, আমার মন বলে, আমার দিল বলে, আমার প্রাণ বলে, বাজান এই রাষ্ট্রটা তোমারই হাতে দেওয়ার দরকার ছিল। তুমি বড় অত্যন্ত ভালো মানুষ, তোমার কলিজার মধ্যে দয়া আছে। হযরত তোমার চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করলেন, হায় হায়, এখন পর্যন্ত আমাকে চিনতে পারে নাই। লম্বা ঘটনা, এতদূর পর্যন্ত আজকের বারে আমি আপনাদেরকে বলতে চাই না, খালি এতটুকুন বললাম। হযরত ওমরের মতো মানুষ একটা বিধবা রমণীর সামনে পড়ে কাঁদতে কাঁদতে অস্থির। এ ভাইরা, একটা জিনিস মনে রাখবেন, এই দরকে আমত ই জমিন দরনে কবত কে আজ না দি দাগাওয়াহি হাদ হাদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, কথা মনে আছে তো? গাছের সাথে সম্পর্ক ছিন্ন করলে পাতার কপালে কি ওঠে? শেষে কি ওঠে? জি, টাইট মতো বসেন। আরো কথা আছে। নবী সুলাইমান আলাইহিস সালাম জিজ্ঞাসা করলো, মৌমাছি জলদি বাতাইয়া কেস্তর হে মুমকিন হো सकता है, এটা কি করে সম্ভব? কেস্তর ইয়া শহদ বনতি হ্যাঁ, এটা কি করে মধু তৈরি হয়? জলদি বাতাও, না বাতা পর্যন্ত তোমার কোনো ছুটি হবে না। এবার বলেন, মৌমাছি বিপদে না মহাবিপদে? বলেন বলেন বলেন। মহাবিপদে। কি বেকায়দায় পড়লাম আমার ভাইরা। এইবার লম্বা কলম্বা কথা নয়, খোদা মদাহা
ফডিনে মুস্তাফা বস মোহাম্মদ হামেদ হামদ খোদা বস। আমার ভাইরা এইবার তিনি ঘোষণা করলেন, এইবার বলো তো মৌমাছি কেমন করে মধু তৈরি হয়? মৌমাছি বললেন, নবীজি ডোন্ট মাইন্ড প্লিজ, আপনি মনে কিছু নেবেন না, আপনি এমন একজন নবী, নবী হিসেবে আপনার একটা অনেক উঁচু দরজা আছে, ভালো কথা, কিন্তু আপনি জানেন না আখিরি জামানায় একজন পয়গাম্বর আসবে, সেই নবীর নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি জানেন না আমরা যখন কোনো জায়গার মধ্যে বসে রস শোষণ করে নেই, রস শোষণ করে নেওয়ার পর তারপরে যখন গোটা রাস্তা যাই তখন আমরা গুনগুন গুনগুন করে যাই। সেই গুনগুন করার সময় অন্য কোনো গান গাই না, বাজে কোনো কথা বলি না, আমরা বিশ্ব নবীর উপরে দরুদ পড়তে পড়তে আমাদের বাসায় পৌঁছে যাই। যেরকম সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। কদামদহা ফডিনে মুস্তাফা বস মোহাম্মদ হামেদ হামদ খোদা বস। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বললেন নবী গো, দরুদ শরীফ পড়তে পড়তে আমরা আমাদের বাসায় যাই। বলে তারপর বাসায় বসে পিস্টনে চাপ দেই। দরুদ শরীফ পড়তে পড়তে আমরা ইনজেকশনে নিডিলে পিস্টনে চাপ দিয়ে রস বের করে দেই। নবী গো, আমাদের কিচ্ছু করা লাগে না, আখিরি জামানার পয়গাম্বরের উপরে দরুদ শরীফ পড়ার কারণে আল্লাহ পাক তা মধুতে রূপান্তরিত করে দেয়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। বলেন 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 আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ ও নবী, এই হলো কাজ। আমার ভাইরা গভীর মনোযোগ দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে মেয়েদেরকে বললেন, মেয়েরা তোমরা পর্দার বাইরে যেও না, পর্দা ছাড়া বাইরে ঘোরাফেরা করো না, এটা আল্লাহর বিধান, জুডিশিয়াল ল, ফৌজদারি দণ্ডবিধি। কিন্তু বাজান আজকের মা বোনেরা বাংলার জমিনে পর্দা নামের কোনো জায়গায় তারা অংশগ্রহণ করতে রাজি না। সঙ্গত কারণে আজকের যুবকেরা তাদের প্রাণ যায়, যাবজ্জীবন তার কারাদণ্ড হয়, সর্বনাশ। 5 মিনিটের আনন্দ করতে গিয়ে তামাম জিন্দিগি চলে যায়। ছেলেকে যখন পুলিশ গ্রেফতার করে রিমান্ডে নেয়, বাবা মার কলিজা শুকিয়ে যায়, বাবা মার কলিজায় পানি থাকে না, শুধু চোখের পানি। কোর্ট যখন রায় দিয়ে দেয় ছেলেটার যাবজ্জীবন কারাদণ্ড, হায়রে জনম দুঃখিনী জননী পাখির মতো ছটপট করে কাঁদতে থাকে। হারে বিদেশেতে কারো যদি সন্তান মারা যায়, পশু পক্ষী জানার আগে জানে তাহার মায়। বনে থাকে বনবাদুরি, বাচ্চা ঝোলে তার বুকে, তবু মায়ে বাচ্চা ভোলে না, পড়লে হাজার দুঃখে। হায়রে জনম দুঃখিনী কাটা কবুতরের মতো ছটপট করে কান্দে। আমার সোনার মতো চেহারা, সোনার মতো উজ্জ্বল জল জল চেহারা, এই সন্তানটা আজকে জেলখানায় গেল, তামাম জিন্দিগি পচবে। বাবা কান্দে, এরপরে ভাই কান্দে, বোন কান্দে, এলাকাবাসীর চোখের পানি পড়ে। ছেলেটা এত বড় নোংরা কাজ করলো কেন? যাবজ্জীবন কারাদণ্ড। তার পিছনে কারণ হলো আল্লাহর বিধান যেখানে লঙ্ঘিত হয়েছে, আল্লাহর বিধান না মানার কারণে মেয়েটাও আল্লাহর সাথে সুসম্পর্ক বজায় না রেখে বাইরে গেল, আর ছেলেটাও আল্লাহর সাথে সম্পর্ক ক্যান্সেল করে তার উপরে চড়াও হলো। সঙ্গত কারণে দেশের আইনে তাকে বিপদগ্রস্ত করা হলো। তামাম জিন্দিগি তার জেলখানার ভাতকে পচে গলে মরতে হবে। সোনার ভাইরাম, সব কিছু মিলে আমি যে কথাটা বলতে চাই, এর পিছনে কারণ হলো আল্লাহর সাথে সুসম্পর্ক গড়তে না পারলে তার জিন্দিগিটা বরবাদ হয়ে যাবে, জিন্দিগিটা তার সর্বনাশ হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে জোরে কথা বলেন ঠিক কিনা? সামনেতে মোরা এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। কথা ঠিক? সবাই বলেন কথা ঠিক? বাস আস্তে আস্তে আগাই। তাহলে মৌমাছির কাজ কি? মৌমাছির কাজ হলো মধু তৈরি করা। আলহামদুলিল্লাহ বলেন, বলেন বলেন আলহামদুলিল্লাহ বলেন। জি আমার ভাইরা, তখন আমি ছোট্ট মানুষ, আমার বড় ভাইয়ের সাথে আমি গেছি হাটে জুতে কেনার জন্য। ছোট মানুষ, পায়ের মাপ দিয়ে জুতে কিনবো।
গিয়ে দেখি হাটের মধ্যে দোতরা বাজায় গান গাইতেছে, ঔষধ বিক্রি করবে সেই গান গায়। আছে না এরকম কিছু লোক? দোতরা বাজায় গান গায় আর ওষুধ বিক্রি করে। তো ছোট মানুষ তো ঝোঁকের ঠেলা যায়, দাঁড়াইলাম, দেখি গান শুনি, গান শুনতেছি, একটার পর একটা গান গাইতেছে। তা এই গানটা আমি বলবো না, বেয়াদবি হবে, কোরআন শরীফ সামনে। গানটা আমার আজও মনে আছে, ছোটোকালের গান মনে আছে। তোর উদ্দেশ্য হলো গান গেয়ে মানুষকে কন্ট্রোল করে তার কাছে ঔষধ বিক্রি করা, তাই না ভাই? কথা বলেন না কেন, তাই না? জি। সাপুরিয়ারা সাপ খেলা দেখায়, সাপের খেলা দেখায়, ভক্কর চক্কর গল্প করে, কিন্তু তার টার্গেট কি? পরিশেষে তাবিজ বিক্রি করবে। কথা ঠিক আছে তো? কথা ঠিক আছে না? ফকিরেরা গজল গায়, ভিক্ষে করার সময় গজল বলে। গজল বলার উদ্দেশ্য কি? কিছু ভিক্ষে কালেকশন করবে, না কি বলেন? প্রতিটা জিনিসের তো একটা উদ্দেশ্য থাকে, আছে না আমার ভাইরা? তা আমি যে কথাটা আপনাদের কাছে বলতে চাচ্ছি সেটা হলো, এর উদ্দেশ্য হলো, মৌমাছির উদ্দেশ্য হলো মধু তৈরি করা। কিন্তু মধু তৈরি করবে সব ঠিক আছে আমার ভাইয়েরা, এই মৌচাকের ভিতরে তাফসিরের ভিতরে আছে, তাফসিরে মারিফুল কোরআন আগামীকাল খুলে দেখবেন, যে কোনো একটা তাফসির খুলে এর ব্যাখ্যা নেবেন, সেখানে পরিষ্কার করে বর্ণনা আছে এই মৌচাকের চতুর্পাশে একদল মৌমাছি 24 ঘন্টা পিল 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 করে চলে। এরা হলো বাংলাদেশের বিজিবি, এরা হলো ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্স। এদের কাজ হলো পিল পিল করে দৌড়ায়, কোনো রকমের কোনো অন্য মৌমাছি যেন এই বাসা আসতে না পারে, এই জন্য 24 ঘন্টার জন্য তারা পেট্রোল ডিউটি চালায়। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। হরদ গোবা হো গেয়া খরদান দবাব জিয়াকে সারগি শদ জামেশকে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হ্যাঁ, এদের ডিউটি কি? কোনো অন্য মৌমাছি যেন এখানে ঢুকতে না পারে, এই হলো ডিউটি। আরেক প্রকার মৌমাছি আছে, তার ডিউটি হলো এরা সাঁ করে উড়াল দিয়ে কোনো আখ খেতে যায়, অথবা ফাটা গাছের যে আটা বের হয় ওই আটার অংশ, অথবা এই ইক্ষু ক্ষেতের কুশিয়ার ক্ষেতের ওখান থেকে কিছু ফাটা অংশের থেকে একটুখানি মোম সংগ্রহ করে এনে ইঞ্জিনিয়ার হাতে তুলে দেয়। ইঞ্জিনিয়ার আবার পাই পাই করে বাসা নির্মাণ করে। তার একদল মিস্ত্রি, একদল ইঞ্জিনিয়ার, একদল হেল্পার। কয় দল হলো? কথা বলেন। আল্লাহর কসম, আজকের বিজ্ঞানীরা ফেল করেছে যে মৌমাছি যে বাসা তৈরি করে প্রতিটা বাসা এক মাপের, 1 সেন্টিমিটার কম বেশি নেই। এরা কি কোনো কলেজে পড়া? মেয়ে কথা কন না কে? ইউনিভার্সিটিতে পড়া? কথা বলেন না কে? পড়ছে কোনোদিন? এক মাপের, এক মাপের বাসা। দাদুরা গল্প করেছি, শুনেছেন, আরো স্মরণ করে দিয়ে যাই, জীবনে আসবো কিনা ঠিক নাই। হে ভাইরা, আজকে তারা পড়াশোনা করে, লেখাপড়া করে, যেই গাড়ি ঘোড়া চলে সেই, ঠিক আছে না নাই? লেখাপড়া যেই জানে, হ্যাঁ, সর্বলোকে তারে মানে, ভালো কথা। কিন্তু এটা যেমন ঠিক, আরো ঠিক চ্যালেঞ্জ চ্যালেঞ্জ চ্যালেঞ্জ। আতাউল গনি ওসমানী খালি প্রফেসর না, not only that, I took part of the election for the member of parliament of this country in 1996, seat number 2 in Kurigram. আতাউল গনি ওসমানী পাঞ্জাবি পাতলা হতে পারে, কম দামের হতে পারে, কিন্তু লোকটা গভর্নমেন্টের কাছ থেকে অনেক টাকা মাসে বেতন পায়, গভর্নমেন্ট দিতে বাধ্য। এই চাকরি করি আমি। খালি এইটাই নয়, আরো কেসা কাহিনী আছে। আমি বলতে চাচ্ছি, মিয়া, তোমরা যারা লেখাপড়া করেছো, আজকে বাংলাদেশের এমন কোন সেক্টর নাই যেই সেক্টরে ঘুষ নেওয়া দেওয়া চলে না। কথা ঠিক, কথা ঠিক। এই মেয়ে কথা কর না কেন? কথা ঠিক। কারণ কি? কি কারণ? দুর্নীতির এই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা, দেখায় সাধুর ভান। ওরা বলেন শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন শিক্ষিত শয়তান, ওরা। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ, ঈদের মাঠে নামাজ পড়তে আসে, বাইতুল মোকাররমের উত্তর গেট থেকে নেওয়া পাঞ্জাবি,
ফুলতোলা টুপি, স্ত্রী ভাঁজ করা পাঞ্জাবি গাদ দিয়ে সিনা টান করে আছে করে। তেন ইমাম সাহেব হুজুর উনি বলতেছে, ভাইজান কিছু বলবেন? দেন মাইকটা একটু বলি। ভাইরা, আমাকে আপনার চিনবেন না, আমি আসলেই তামাই এলাকার লোক, দীর্ঘদিন থেকে ঢাকায় থাকার কারণে এলাকার সাথে ভালো সম্পর্ক নাই, আমি অমুক চাকরি করি, আপনারা দোয়া করেন, আমি কোনো ঘুষ টুস খাই না, আমি আল্লাহ জেবরাইলের ছোট ভাই, মানে যা বয়ান দেওয়া দরকার। হ্যাঁ মিয়া, ভালো কথা, কয় টাকা বেতন পাও? হে, ঢাকার বুকে থাকো বউ বাচ্চা নিয়ে, একটা বাসা ভাড়া কত? তুমি কি করে 3টে ফ্ল্যাট ঢাকায় কিনতে পারলে? এটা কি আল্লাহর ফেরেশতা বস্তাবন্দি টাকা তোমার ঘরে দিয়ে গেছে? দেয় নাই। নিঃসন্দেহে তুমি যা বিদ্যা শিখেছ, এই বিদ্যা দিয়ে আসলে এ কাজ করা সম্ভব। এটা করা যায়। কোটি কোটি, লক্ষ লক্ষ, কোটি হাজার কোটি টাকা আজকে জনগণের কলিজায় হাত দিয়া টেনে হেঁচড়ে বের করে নিয়ে পঞ্জীভূত করে তুমি সন্তানের জন্য তা করতেছ। বিশ্বাস করো, বিশ্বাস করো, ইজা কাজাল্লাহু লিআবদিন আইয়ামুতা বিআরদিন জালালাহু ইলাইহা হাজাতান রাবাহু তিরমিজি। যেদিন তোর মরণ আসবে, আল্লাহর ফেরেশতা খপ করে যখন কলিজায় হাত দিবে, জীবন টান দিবে, চোখ উল্টে যাবে, দিশে পাবে না। বিশ্বাস করো, এই গেল দুনিয়ার গজব। কবরে যা, जब तेरा लाशा कब्र में दाखिल हो जाए तब अल्लाह का फरिश्ता तुमको पूछेगा कि बेटा जल्दी बता तेरा रब कौन है। तो रब के बोल ওই সময় যদি বলো আমি অমুক অফিসের বস, আমি আওয়ামী লীগের লিডার, আমি বিএনপির অমুক, আমি জাতীয় পার্টির অমুক, আল্লাহর কসম বিশ্বাস কর, বিশ্বাস কর, তোর কয় মাসিক পেট মরে দেখ, বিশ্বাস কর, তোর হাড় হাড্ডি অস্থি মজ্জা কলজে গুদরে ফেফড়া বিসমিল্লাহ আশকুল্লাহ হাড্ডির জয়েন্ট পয়েন্ট আল্লাহর ফেরেশতা এক লাথি দিয়ে ছিন্ন ভিন্ন করে ফেলাবে। কথা বলেন, কথা বলেন। হ্যাঁ, এই ঈদগাহ ময়দানের জন্য আমি 50,000 টাকা দান করলাম। আমার দিকে তাকান, তাহলে বুঝবেন। এখন পাগড়ি বাঁধা হুজুর, হুজুর তো পাগড়ি বাঁধা, এখন মারতেছি, আল্লাহ তুমি এই বান্দার হায়াত বাড়ে দাও আল্লাহ। হুজুর জানে না যে কত বড় সিটার, ঠিক না ব্যাটি? ঠিক না ব্যাটি? এই সিটারের হায়াত বৃদ্ধির দোয়া করলে আরো সিটারই করবে, ঠিক না ব্যাটি? করলাম জি জি। দুর্নীতির আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, কলম দিয়া কামায় টাকা দেখায় সাধুর ভান। বলেন শিক্ষিত শয়তান, বলেন শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা। জি, এই মাদ্রাসার ছেলেদের পাগড়ি পরা দেখেছেন না আপনারা? দেখছেন না? এরা কারা? খোঁজ নেন, চামড়া নাই। বাবা হয় পাওয়ার লুম চালায়, নাহলে হ্যান্ডলুম চালায়। খোঁজ নিয়ে দেখেন, খট্টর নট্টর করে থাকে ওর বাপ 24 ঘন্টা। তারে বেটা শিখলো পবিত্র কোরআনুল কারীম। এরা কারা? এই সন্তানগুলি কারা? আল্লাহর নবী পরিষ্কার করে বর্ণনা করেছেন, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, সালাসা মাররা 3 টাইমস, 3বার কসম করে নবীজি ঘোষণা করলেন, দুনিয়ার সাহাবা কেরাম, দুনিয়ার উম্মতে মুহাম্মদীরা, এই পৃথিবীর জমিনে তোমরা কোনো জান্নাতি মানুষ যদি দেখতে চাও তাহলে তালেবুল ইলমের চেহারার দিকে তাকাও। আমি কসম করে বললাম, ওরা সাধারণ মানুষ নয়, এরাই হলো দুনিয়ার জমিনে জান্নাতি মেহমান। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বিকিরণের সৈন্য মোরা আনব আলোর বান, সত্য ন্যায়ের বলবো কথা গাইব তারি গান, সত্য ন্যায়ের বলবো কথা গাইব তারি গান, সত্য ন্যায়ের বলবো কথা গাইব তারি গান। যেরকম মারহাবা, যেরকম মারহাবা। এরা কারা? এরা বিকিরণের সৈন্য মোরা আনব আলোর বান, সত্য ন্যায়ের বলবো কথা গাইব তারি গান, সত্য ন্যায়ের বলবো কথা গাইব তারি গান, সত্য ন্যায়ের বলবো কথা গাইব তারি গান। যেরকম মারহাবা, যেরকম মারহাবা। আরে আরো জোরে মারহাবা। আমার জীবনে এক মাহফিলে গেলাম, এক মুরব্বী লোক, হাজি মানুষ, আমার দিকে তাকান, নতুন হাজি তো
শখের ঠালা রুমেল দিছে এইভাবে, এদিকে যা করছে করছে। এখন হাজি সাহেব তো ভালো কথা বাবা, আমরা খারাপ মন্তব্য করবো কেন, আলাপাতি মানুষ এইভাবে। তা বললাম হাজি সাহেব ছেলে মেয়ে কয়জন? হুজুর দোয়া করেন হুজুর, 3টে ছেলে, 3টেই এস্টাবলিশড। ইংরেজি দিয়ে বলল। তা বললাম এস্টাবলিশড মানে কি, আপনার ছেলে কি হয়েছে বলেন? কয় যে এক ছেলে জজ, এক ছেলে MBBS ডাক্তার, আর এক ছেলে পুলিশের SP। দোয়া করেন হুজুর, 3টেই অফিসার, আমার জীবনে কোনো সমস্যা নেই। আহ আল্লাহর কসম, কি যে মনে করবেন আপনারা। এই বেটা কইল জজ, পুলিশের SP, বড় বড় অফিসার, ভালো কথা, কিন্তু বলতে পারল না আমার ছেলে মুহাদ্দিস, আমার ছেলে মুফাসসির, আমার ছেলে কেন্দ্রীয় মসজিদের ইমাম। যে 3টে পোস্টের কথা বলল একটাও সহি নয়, একটাও সহি নয়, একটাও সহি নয়। কথা বলেন, কথা বলেন। আমার ভাইয়েরা, গরিবের সন্তান একটা এমন পাঞ্জাবি গায়, সবচেয়ে কম দামের মোটা কাপড়ের পাঞ্জাবি গায়ে দিয়ে মাদ্রাসার দিকে যায়। মদিনাওয়ালা বলেন ওর পাঞ্জাবির বোতাম থাক আর না থাক তার দিকে তাকাও। আমি নবী ঘোষণা করলাম এটা সাধারণ মানুষ নয়, এটা হলো জান্নাতের মেহমান। জোরে কন সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। বেদাদর হেজে কর আগসদার যায় শাদি নিস্তে দুনিয়া হোসেদার খানদানে কর আবু আদ জকর লেসা হর কে রাই নিস্তে হাসতে আজ মফলেসা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বিকিরণের সৈন্য মোড়া আনব আলোর বান, সত্য ন্যায়ের বলব কথা গাইব তারি গান। বলেন বলেন বলেন, সত্য ন্যায়ের বলব কথা গাইব তারি গান, সত্য ন্যায়ের বলব কথা গাইব তারি। যেরকম মারহাবা, যেরকম মারহাবা। বাস তাহলে চলেন মৌমাছির কাছে যাই। ভুলে গেছেন নাকি? কষ্ট পাইতেছেন? হ্যাঁ। এ ভাইরা, এখন মৌমাছির আর একটা গ্রুপ আছে, যে গ্রুপ বাচ্চা প্রসব করে। আর একটা গ্রুপ আছে যেই গ্রুপ বাচ্চা লালন পালনের দায়িত্ব নেয়। অনেক গ্রুপ। আর একটা গ্রুপ আছে ওরা মধু সংগ্রহ করে। তাহলে মৌমাছির ভিতর অনেক গ্রুপ, না কি বলেন? আর একটা গ্রুপ আছে, এরা হলো NSI, DGFI, তার মানে এরা হলো DSB, অর্থাৎ গোয়েন্দা বিভাগের কাজ করে। সেটা কি? যে মৌমাছি, এ সালা দাদা, এ ভাই, এ সালা ভাই, দাদা বসো, ওয়াজ শোনো, বসো বসো বসো, ওয়াজ শোনো, ওঠো না। এ ভাইরা, তো এই মৌমাছি এদের কাজ হলো গোয়েন্দা বিভাগে যারা কাজ করে তাদের দায়িত্ব হলো কোন মৌমাছি কোথায় যায়, ফুলে বসে, ফলে বসে, নাকি গোবরে বসে, না মানুষের মলমূত্রে বসে, না ডাস্টবিনের আবর্জনায় বসে, কোথায় বসে, এই লক্ষ্য রাখা। কথা কি বোঝেন? এক মৌমাছি জানে যে আমি যেখানে ইঞ্জেকশন দেই আর রস তুলি এটা তো মধু হবেই, তা গোবরে বসলো। এই গোবরে বসার সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে রিপোর্ট চলে যায়, মাননীয় প্রধানমন্ত্রী 164 নম্বর বাসার মৌমাছি গোবরে বসেছে, প্লিজ ওকে অ্যারেস্ট করার ব্যবস্থা করেন। সুবহানাল্লাহ নাই? আরো ধরে, আরো ধরে। হ্যাঁ, ধরা পড়ে গেল। এই যখন সে মৌচাকের কাছে আসে, অন্যান্য মৌমাছি সঙ্গে গ্রেফতার করে। করার পর কি করে? ধরে নিয়ে যায় প্রধানমন্ত্রীর কাছে। ওকে জিজ্ঞাসা করে, তুমি কি আল্লাহর আইন মানো না? বলে হ্যাঁ মানি। যে আল্লাহর যে আইন হলো যে তুমি ফুলে বসবে, ফলে বসবে, আর এই ফলে ফুলে বসে তোমার কাজ হলো মধু তৈরি করা, কিন্তু তুমি বলো তো আজকে তুমি বসছো কোন জায়গায়? আমার ভাইয়েরা, এইবার মৌমাছি মহা বিপদগ্রস্ত হওয়ার পর দুখানা হাত এক জায়গার মধ্যে করে বলে, মাননীয় প্রধানমন্ত্রী, আউয়ালান মেহরবানি কর কেমরা গুস্তাখি মাফ কিজিয়ে, মেহরবানি করে আমাকে মাফ করবেন, আমি জীবনে এই রকম অন্যায় কাজ আর করব না। কিন্তু বাজান
এই সূরা নহলের তাফসীর পড়ে দেখবেন যেই মৌমাছি আল্লাহর বিধান লঙ্ঘন করে ভিন্ন জায়গার মধ্যে বসে, সাথে সাথে প্রধানমন্ত্রী অর্ডার দিয়ে দেয় তোমরা এক্ষুনি তাকে ক্রস ফায়ারের আওতায় নিয়ে নাও। সবাই যার যার মতো ইঞ্জেকশনে নিডিল ঢুকায়া একে প্রাণদণ্ড কার্যকর করে তারপরে মৌচাকের নিচের মধ্যে তার লাশটা ফেলে দাও। তোরা কারণ সুবহানাল্লাহ, আরো জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হে ভাইরা, ওর বাঁচার কোনো বুদ্ধি নেই। প্রাণদণ্ড, কি দণ্ড? প্রাণদণ্ড, কি দণ্ড? হ্যাঁ, ভালো কথা। কিন্তু ভাইজান এবার আসেন আমরা কত বড় সিটার বলবো, একটু একটু বলবো, আর মাত্র কয়েকটা মিনিট সময় নিশিসের পথে। আমার ভাইরা কত বড় চিটার একটু লক্ষ্য করেন। সেটা হলো আমরা আল কোরআনের বিরুদ্ধে, আল্লাহর বিরুদ্ধে কাজ করি কি করি না? সবাই বলতে হবে, সবাই বলতে হবে। তাহলে আল্লাহর সাথে সম্পর্ক ঠিক আছে? হ্যাঁ আছে? কোরআন মানেন না, আল্লাহ মানেন না, সম্পর্ক ঠিক আছে? তাহলে আমাদের কি হওয়া দরকার? কি হওয়া দরকার? এ ভাইরা, এটা যদি বোঝেন, এটা যদি বোঝেন, আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, বরফের ঘাম ছিল কেন, যেই দিন গান গাইছিল খাজা সেই দিন। এই গান যারা বলে হাইটেও যায়, যা হবার সেটা হয়। কথা বোঝেন? এই গান কয় লোক আছে না নাই? এই মেয়ে কথা কান্না কেন আছে না নাই? তারপরে যা বলে ফায়সা কথার শেষ নাই। কালামে আগলুতাত নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনিল আগলুতাত, বাজে কথা, ফায়সা কথা বলা নিষিদ্ধ ঘোষণা করেছেন মদিনাওয়ালা কামলিওয়ালা। হি ওয়াজ দ্য গ্রেটেস্ট ডাক্তার অ্যান্ড গ্রেটেস্ট মাস্টার ইন দ্য ওয়ার্ল্ড। হি সাইড হি সাইড দ্যাট পিপল দ্য ওয়ার্ল্ড ওয়াজ ইউনাইটেড আন্ডার ওয়ান লিডার দেন Muhammad sallallahu alaihi wasallam would have been the best fitted mentally the peoples of various creeds, dogmas and ideas to peace and happiness. বোঝেন আর না বোঝেন সুবহানাল্লাহ কর। হ্যাঁ, কথা বোঝেন? সেই বিশ্বনবী নিষেধ করেছেন ফায়সা কথা বলতে। এ বেটিরে কি কয়, কি বাজে কথা বলে, কি খারাপ কথা বলে। আজকে দোতারা, সেতারা, ডুগি, তবলা, খুঞ্জুরি, বেঞ্জু, হারমোনিয়াম, বাঁশি, থ্রি পিস, কঙ্গ, শান্তুর, অ্যাকুস্টিক ড্রাম, ইলেকট্রিক ড্রাম, সাইড ড্রাম, বিট ড্রাম, তার তুরুম তারাম, ধুরুম ধারাম, চারসুত প্যাতপুত, অস্থির গোটা বাংলাদেশ। ইয়েস, কথা ঠিক, কথা ঠিক। এরা কারা? এরা কি আল্লাহকে মানা মানুষ? আল্লাহর বিধান মানা মানুষ? এরা কারা? আমার ভাইরা, এমন হলো কেন? কি জন্য এমন হলো? মানুষের মধ্যে আজ মনুষ্যত্ববোধ বলতে নাই। আমার ভাইরা, এমন হলো কেন? মানুষের চরিত্র আল্লাহকে মানে না, কোনো পরোয়া করে না। আজকে মহিলারা পর্দার কোনো বিধান মানে না, যেভাবে আল্লাহ চলতে বলছেন সেভাবে বিধান মেনে চলে না। সঙ্গত কারণে, অনিবার্য কারণে দেশের মধ্যে আজকে অরাজকতার সৃষ্টি হয়েছে। ওপেন চ্যালেঞ্জ দিয়ে তামাইর ময়দানে ৭৮তম অধিবেশনের মধ্যে এই শেষ বয়ানে আমার বক্তব্যে বলতে চাই, যতদিন পর্যন্ত পবিত্র কোরআনুল কারিমের আওয়াজ, পবিত্র কোরআনুল কারিমের বাণী যতদিন পর্যন্ত আইন আকার বাংলার জমিনে হবে না, ততদিন পর্যন্ত বাংলার ভূমিতে ধর্ষণ বন্ধ করা সরকারের বাবার ক্ষমতা নাই। কথা বুঝে থাকলে বলেন ঠিক বলছেন? ঠিক। সামনেতে মোড়া এগিয়েছি যত, পিছনে পড়েছি তত, সংখ্যাতে শুধু বাড়িয়ে চলেছি গরু ছাগলের মতো। শেষ, ধ্বংস অনিবার্য। অতএব মনে রাখবেন, মনে রাখবেন, বৃন্তচ্যুত পাতার কপালে ওঠে ঝাঁটার বাড়ি। কথা ঠিক। শেষ পর্যন্ত ওঠে কি? সবাই বলেন, কি ওঠে? আগুন ওঠে। এমন অবস্থা হচ্ছে কেন? এমন অবস্থা হচ্ছে কেন? ওই যে মাঝে মধ্যে আমি এটা গল্প শোনাই, মনে আছে কিনা আপনাদের? ৭১ সালে পাকিস্তানি হানাদার বাহিনী বাংলাদেশের এক যুবকের কলার ধরেছে, ধরে বলছে বেটা চল ক্যাম্প কি তরফ জানা পড়েগা।
বলছে ক্যাম্পে যেতে হবে। তো যুবক যায় আর কান্দে। তো এখন বিহারি বলছে বেটা अभी तुम रोते रहते हो, तुम्हें कांदतेছো? कहा जी हाँ सर, मेरा तो कोई गुस्ताख ही नहीं ना कोई बेअदबी, आप मुझको अचानक पकड़ करके बोलता रहता है कि चल बेटा कैंप की तरफ जाना पड़ेगा। আমি তো কোনো অন্যায় করিনি, আপনি আন্দাজি কলার ধরি টানেন ক্যাম্পে যাওয়া লাগবে, কি অন্যায় করলাম আমি? তা বেটা খামোশ হয়ে যা। বলছে বেটা চুপ কর। তো ছেলে চুপ হয়ে গেছে। তা বলছে বেটা জলদি বাতা, तुम हिंदू या तो मुसलमान, तुम कौन हो? তুমি হিন্দু না মুসলমান? তো ছেলে বলছে স্যার मैं तो मुसलमान हूँ। कहा আমি তো মুসলমান। এখন বলছে বেটা अगर मुसलमान हो तो जल्दी कलमा बता। কথা বোঝেন তো নাকি? যদি মুসলমান হয় তো কলমা কো। এখন এই ছেলে বলতেছে লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এটা কি কলমা হলো? হলো কলমা? बिहारी तो महागरम बोलते बेटा मैं तुमको कहा कि अगर मुसलमान हो तो जल्दी कलमा बता। यह तो कलमा नहीं बेटा, यह तो मुसीबत का कलाम है। ये तो कलमा ना, तो मुसीबत कलाम। এখন ছেলে বলছে স্যার मेहरबानी करके मेरा गुस्ताखी माफ़ कीजिए, दया করে माफ़ করবেন। मैं तो ये मुझे मालूम है कौन सा कलमा कौन सा मुसीबत का कलाम, ये तो मुझे मालूम है। আমিও তো বুঝি, কিন্তু अभी मैं मुसीबत में गिरफ्तार हूँ। আমি নিজে পড়ছি বিপদে, বিপদে ঠেলায় আমি এই কলমাটাই পড়লাম। কথা কি বোঝেন? কথা কি বোঝেন? হে মিয়া ভুলে গেছেন না, মনে আছে না নাই একটু স্মরণ করে দেই। রাসূল কোরআনের কথা বলতে গিয়ে কি খাইছে? আরে কথা কন না কা, কি খাইছে? আমরা কি খাই? কি? মুরগির ঠ্যাং, কর কর মর মর, কুসকুস নুসুস খাই। যাওয়ার সময় এক বান্ডেল টাকা। মাইন্ড করেন না, কালকে ইমাম সাহেব হুজুরকে অথবা এই কমিটির লোককে জিজ্ঞাসা করবেন যে আতাউল গনি তো খুব গলাবাজি করলো, তো উনি কয় টাকা দেওয়া লাগছে কালকে আপনারা দয়া করে শুনবেন। আমার বাড়ি এখান থেকে বহুত দূর, কমিটি আমাকে কি দেয়? 10 লক্ষ টাকার একটা গাড়ি চলে। এই গাড়ি চালার পরে কি থাকে একটা বার দেখবেন। আমার দুঃখ হয়, বাংলাদেশে দুঃখ হয়, 2 লক্ষ টাকা দিয়ে বক্তা আনতে হয় 1 ঘন্টার বক্তৃতা শোনার জন্য। কি বক্তৃতা করে বক্তা? 2 লক্ষ টাকা বক্তাকে দিতে হয়। এদেশে ইসলাম কায়েম হবে কি করে? এটা অভিশাপ, এটা বক্তাদের অন্যায়, পাবলিকের উপরে বক্তার জুলুম, এটা অত্যাচার। আই নোটেড ইন হিয়ার, দিস ইজ মাই পার্সোনাল আইডিয়া নোট। আমার বক্তব্য হলো এত টাকা কি কামে নিতে হয়? মিয়া তুমি যদি কোরআন হাদিসের মাস্টার হও, আল্লাহর রাস্তে কথা শোনাও, যা রিজিক হয় তা দিয়ে কোনো মতো সংসার চললেই হলো। তোমাকে 2 লক্ষ টাকা নিয়ে তারপরে ময়দানে যেতে হবে। কে বলেছে? কে বলেছে? সর্বনাশ অবস্থা ভাই, সর্বদিক থেকে আমরা বড় বিপদগ্রস্ত। কথা কি ঠিক? কথা কি ঠিক? ভাইজান, বক্তৃতার পরিধি আজকের বারে আর লম্বা করতে চাই না, শুধুমাত্র এতটুকুন কথা আপনাদেরকে আমি আহ্বান রাখতে চাই। আসুন, আল্লাহর সাথে সুসম্পর্ক যদি আপনি গ্রহণ করতে চান, তাহলে আল্লাহর সাথে সুসম্পর্ক গ্রহণ করতে গেলে তার মাধ্যম লাগবে। একটা কিতাব আমার হাতে আছে, কি নাম? সবাই বলেন কি নাম? আমার ভাইরা, এই পবিত্র কোরআনুল কারীমের ভিতরে মহান রব্বুল আলামিন তামাম বিশ্বের সমস্ত মানুষকে ডাক দিয়ে বলেছেন, বান্দা মারিয়া আইয়ুহান নাসু ক্বাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম ওয়া আনজালনা ইলাইকুম নূরাম মুবিনা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, দুনিয়ার মানুষ তোমাদের কাছে 2টা জিনিস আল্লাহর পক্ষ থেকে এসেছে। তার একটি হলো বিশ্ব নবী, একটি হলো কি? সবাই বলেন আরো ধরে। হ্যাঁ, একজন হলেন বিশ্ব নবী আর একখান হলো পবিত্র কোরআনুল কারীম। জোরে বলেন মারহাবা। একজন হলো বিশ্ব নবী আর একখান কি? পবিত্র কোরআনুল কারীম। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন। শোনার চান ভাইরা, আমি আপনাদেরকে সংক্ষেপে যে কথাটা এখন বলতে চাচ্ছি সেটা হলো, এই পবিত্র কোরআনুল কারীম এমন একটি কিতাব, এমন একটি গ্রন্থ, যে গ্রন্থ পৃথিবীর কোনো মানুষ যদি গ্রহণ করে, এটাকে নিয়ে নিজের জিন্দেগি যদি পরিচালনা করে, তাহলে তার জীবনটা হবে সফল, জীবনটা হবে ধন্য। আল্লাহ পাক থাকবেন রাজি এবং খুশি। মদিনাওয়ালা কামলিওয়ালা কিয়ামতের ময়দানে
রীতিমতো ব্যারিস্টারি পোশাক পরে তার জন্য আল্লাহ পাকের কাছে সুপারিশ মালা পেশ করবেন। তো এই জন্য ভাইয়েরা, আসুন আপনি আমি এই পবিত্র কোরআনুল কারিমের কথাগুলো যথানিয়মে মেনে নেই। এরপরে নিজের সন্তানদেরকে প্রকৃত প্রস্তাবে মানুষ বানাবার জন্য আসুন আপনি আমি আল্লাহর ওয়াস্তে সন্তানদেরকে পবিত্র কোরআনুল কারিমের শিক্ষা দিয়ে, পবিত্র কোরআনুল কারিমের দীক্ষা দিয়ে এই মানুষগুলোকে, সন্তানগুলোকে প্রকৃত প্রস্তাবে আমরা মানুষে রূপান্তরিত করার চেষ্টা চালাই। আল্লাহ পাক আজকের এই গভীর রজনীর ভাষণে যদি কোনো ভুল ভ্রান্তি, কোনো ভুয়া কথা যদি বলে থাকি, আল্লাহ যেন মানুষের স্মৃতির থেকে তা মিশিয়ে দেন। আর আল্লাহ পাক যদি কোনো কথা এমন বলায় থাকেন যে কথাটা জনগণের জন্য উপকার, জাতির জন্য উপকার, আল্লাহ যেন এই কথাগুলি বক্তা শ্রোতা সবাইকে আমল করার তৌফিক এনায়েত করেন। সকলে বলেন আমিন, সকলে বলেন আমিন। সোনার ভাইরা, আমি খুব ক্লান্ত হয়ে পড়েছি, আপনারা আমার জন্য দোয়া করবেন। যদি আল্লাহ পাক কখনো এই ময়দানে কবুল করেন, আই উইল কাম অ্যাগেন টু ইউ, আমি আবার আসবো, আদারওয়াইজ নট। আর যদি তা না হয়, জীবনে হয়তো দেখা হতে পারে, না হতে পারে। আপনাদের কাছে আমি দোয়ার তামান্না রেখে আজকের বক্তৃতার পরিসমাপ্তি ঘোষণা করছি। ও আখিরু দাওয়া।